আসসালামু আলাইকুম। তো আজকে এই পর্বে আমরা একটা স্পেশাল জিনিস দেখব। ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করে আমরা আসলে ক্যাশিং করা দেখব, যে ক্যাশ কিভাবে, মানে ক্যাশ ডাটা কিভাবে রিটার্ন করা যায়। যেমন আমরা তো নর্মালি জানি যে আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে, আমরা যখন একটা ক্লাসের অবজেক্টকে একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করি, তখন আমি যখন এই জিনিসটাকে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি, ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তখন প্রত্যেকবারই হচ্ছে যখন আমি কল করি তখন কিন্তু নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফ্যাক্টরি কনস্ট্রাক্টরটা কি করে নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন হইতেছে আমাকে রিটার্ন করে। হুম যতবার আমি এটা কল করব ততবার আমার হচ্ছে এই যে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর একটা নতুন করে অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে রিটার্ন করে। তো হোয়াট ইফ আমি এমন যদি করি যে আমি একটা অবজেক্ট একবারই ক্রিয়েট হবে, মানে সেম সাপোজ হচ্ছে একটা পার্সন টাইপের একটা ক্লাস আমি নিলাম, সাপোজ সাপোজ আমাদের কাছে পার্সন টাইপের একটা ক্লাস আছে, এটা কেটে দিলাম। সাপোজ আমাদের কাছে একটা ক্লাস আছে, নাম হচ্ছে পার্সন। তো পার্সন টাইপের একটা ক্লাস আছে। তো এই ক্লাসটা কি করে, একটা নেম নেয়, সাপোজ নেম, ঠিক আছে। তো আমি দিস ডট নেম, ফাইন। তো আমি যতবারই হচ্ছে এখানে সাপোজ এখন আমি যদি এখানে স্ট্রিং, সরি স্ট্রিং না, আমি যদি এই যে পার্সন পার্সন এখানে আমি সাপোজ দিলাম পার্সন 1, এখানে দিলাম আমি সাপোজ রহিম, তাহলে কিন্তু একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, ও হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমাকে রিটার্ন করছে। কিন্তু এখন আমি আবার যদি পার্সন 2 নেই, পার্সন 2, এখানে দিই আমি করিম, তাহলে স্বাভাবিকভাবেই করিমের জন্য আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট হবে। এখন আমি যদি এমন করি যে আমি হচ্ছে পার্সন 3 এর ক্ষেত্রে পার্সন পার্সন 3 এর ক্ষেত্রে আবার রহিমের জন্য আবার আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, রহিমের জন্য যদি আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে ফার্স্টে যে রহিমের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছিল আমার, ওই অবজেক্টটাই সে রিটার্ন করে দিবে, সে নতুন করে আর এই রহিমের জন্য আর অবজেক্ট ক্রিয়েট করবে না। তো এইটা আসলে এইভাবে করা যায় না, এটা যদি আমি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করি তাহলে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর দিয়ে আমার সুন্দর করে জিনিসটা করা যাবে। মানে এটাকে আমি ক্যাশ বলবো, যে ক্যাশে আমরা জিনিসপত্র রাইখে দিতে পারি। তো সেজন্য সাপোজ আমরা হচ্ছে একটা ম্যাপ নেই এখানে আমাদের ক্লাসের মধ্যে, স্ট্যাটিক ম্যাপ। তো ম্যাপের মধ্যে আমরা কি রাখবো, আমরা রাখবো হচ্ছে স্ট্রিং আর পার্সন টাইপের অবজেক্ট রাখবো, ঠিক আছে। আর এখানে এটা নাম দিলাম হচ্ছে ক্যাশ, ফাইন। তো ক্যাশ, আচ্ছা ক্যাশটাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ক্যাশের মধ্যে আমি রাইখা দিলাম হচ্ছে, আমরা ক্যাশটা আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে। তো এই ক্যাশের মধ্যে আমরা জিনিসপত্র রাখবো, মানে হচ্ছে এই স্ট্রিং টাইপের কি আর ভ্যালু, ঠিক আছে। কি হবে হচ্ছে আমার যেই নামটা একবার ওই নামের আন্ডারে যেই ডাটাটা আমি অ্যাসাইন করব, ওইটা নেক্সট টাইম আর করব না, ঠিক আছে। নেক্সট টাইম যদি আবার সেম জিনিসই পাই তাহলে আমি ওইটা রিটার্ন করে দিব। এখন এখন আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর নিব, ফ্যাক্টরি কনস্ট্রাক্টর আমরা নিব, সেটা হচ্ছে পার্সন সে হচ্ছে আমাদের কি নিবে, স্ট্রিং নেম নিবে। দেন হচ্ছে আমরা একটা কাজ করব এখানে, সে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা দেখব যে আমাদের, আচ্ছা এখানে হচ্ছে আসতেছে কেন, বলতেছে যে দ্য বডি মাইট কমপ্লিটলি নর্মাল বিকজ নাল টু বি রিটার্নড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে রিটার্ন কিছু একটা করতে হবে, রিটার্ন চাইতেছে। যাই হোক, এখন আমরা দেখব যে ইফ আমাদের যে ক্যাশ ক্যাশ CACHE ক্যাশ ডট কন্টেইনস কি, আমরা যেই
যে নেমটা আমরা ইনিশিয়ালাইজ করতে চাইতেছি কনস্ট্রাক্টরের মাধ্যমে, ওইটা কি অলরেডি মানে যে অবজেক্ট আমরা ক্রিয়েট করতে চাইতেছি এই অবজেক্টটা কি অলরেডি আগে কোনো দিন ক্রিয়েট করা হয়েছিল কিনা। যদি দেখি যে কন্টেইন করে এই কিটা, তাহলে আমরা জাস্ট রিটার্ন করে দিব আমাদের যে ক্যাশের আন্ডারে যে ইটা ছিল সেটা আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে, এটা রিটার্ন করে দিব। এখানে নন নাল ভ্যালু রিটার্ন করতে হবে, এই জন্য এটা আমরা নাল চেকার বসাই দিলাম। এটা আমরা রিটার্ন করে দিব, জাস্ট এটা রিটার্ন করে দিব। আর যদি দেখি যে অ্যাকচুয়ালি এটা নতুন, এটা কখনোই আমাদের ছিল না, আমরা কখনোই এটার অবজেক্ট ক্রিয়েট করি নাই, তো তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা একটা ফাইনাল ভ্যারিয়েবল নিব, সেখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। রাইট, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমরা তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করি পারসন, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পারসন নামে, আর সেটার মধ্যে আমরা যেই নামটা পাইছি, যে নামটা আমরা পাইছি এখানে, এই নামটা আমরা করে দিব পারসন পারসন ডট ক্রিয়েট দিলাম। ঠিক আছে, ক্রিয়েট নেম। আর এইটা এখানে হচ্ছে আমার এটা প্রাইভেট কনস্ট্রাক্টর করে দিব ক্রিয়েট। তো পারসন ডট ক্রিয়েট নেম, নতুন করে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, আর এটাকে আমরা করব কি, আমাদের যে ম্যাপ আছে, ক্যাশ যে ম্যাপ আছে, এই ক্যাশের মধ্যে ক্যাশের যে নামটা আছে এই নামের মধ্যে নামের আন্ডারে আমি পার্সনটা রাইখা দিব। ঠিক আছে, দিলাম রাইখা, আর দেন আমি রিটার্ন করে দিলাম পার্সনটাকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, পার্সনটাকে রিটার্ন করে দিলাম, কারণ এই যে এই পার্সনটাকে মানে এই অবজেক্টটাকেই তো আমাদের রিটার্ন করার কথা, তাই না? কারণ ফ্যাক্টরি কনস্ট্রাক্টর কি করে, অবজেক্ট রিটার্ন করে বা ক্লাসের ইনস্ট্যান্স রিটার্ন করে বা সাব ক্লাস রিটার্ন করে, তাই তো? তো এখানে আমরা এই পার্সনটাকে রিটার্ন করে দিলাম, খুব সিম্পল। তো আমি আহ, এখন আমি কি করলাম, এখন আমি এইখানে যখন আসলাম, এইখানে আমি যদি দেখি যে আমরা আসলেই কি নতুন করে অবজেক্ট ক্রিয়েট হইতেছে নাকি আসলে আগেরটাই রিটার্ন করতেছে সে। আমি এখন দেখি, আমি এটা প্রিন্ট করি পারসন ওয়ান ডট নেম, পারসন ওয়ানের নামটা প্রিন্ট করি রহিম। আচ্ছা, এটার মধ্যে আমি একটা কাজ করব, প্লাস পারসন ওয়ান ডট হ্যাশ কোড, না এটা কি যেন একটা আছে, এটাকে কি বলে অ্যাকচুয়ালি, কি বলে, হ্যাঁ হ্যাশ কোডই বলে অ্যাকচুয়ালি। তো এটার হ্যাশ কোড ইন্ট ক্যান নট বি অ্যাসাইন্ড টু দ্য প্যারামিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এইখানে আমরা এইখানে দিতে হবে জিনিসটা এরকম করে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড হ্যাশ কোড ইজ এত। তাহলে আমরা দেখলাম যে এইটার একটা মানে প্রত্যেকটারই একটা হ্যাশ কোড থাকে ইউনিক। ঠিক আছে, তো এখন সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি রান দেই, তাহলে দেখতেছি যে এইটার হ্যাশ কোড মানে রহিমের যে হ্যাশ কোড, এইটা হ্যাশ কোডটা ছিল আমার কত, এত। ঠিক আছে, তো পার্সন মানে রহিম। তো আমি এখন যদি আবার সেম কাজটাই আবার করি, আমরা দেখি যে অ্যাকচুয়ালি অবজেক্টটা কি নতুন করে রিটার্ন করছে নাকি আগেরটাই রিটার্ন হয়েছে। তো পার্সন টু এরটা দেখি আমি, টু এরটা পার্সন টু পার্সন টু তো পার্সন টু এর মধ্যে দেখতেছি আমি হ্যাশ কোড কিন্তু ডিফারেন্ট করিম 28 63 49 43। আচ্ছা, এখন দেখতেছি আমি যে করিমের জন্য সেম না, সেম, কিন্তু এখন আমি যদি পার্সন থ্রি দেখি, তাহলে দেখি এটা অ্যাকচুয়ালি কি আসে। কিন্তু এটা আসলে সেম আসার কথা না, এটা সেম আসার কথা না, এটা একটু ডিফারেন্ট আসার কথা অ্যাকচুয়ালি। সো এইখানে সামথিং হয়তো বা কম্পাইলার বা কিছু একটা হয়েছে, বাট এইখানে হচ্ছে আমাদের মানে এই সবগুলোর জন্য সেম আসার কথা না। হ্যাঁ, এক একটার জন্য এক একটা আসার কথা। আচ্ছা, আমরা এইটাকে হচ্ছে অন্যভাবে করতে পারি।
এটাকে আমরা অন্যভাবে করতে পারি। যেমন হচ্ছে as like আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এটার আন্ডারে সাপোজ হচ্ছে আমরা, আচ্ছা এটা এরকম করা যেতে পারে, যেমন আমরা ফাইনাল দিয়ে দিলাম। তাহলে আচ্ছা 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 আচ্ছা, এটা ফাইনাল কিওয়ার্ড ইউজ করি, তাহলে হচ্ছে এটা চেঞ্জ হবে না, প্রথম যেটা সেটাই থাকবে। তো আমরা এখানে ফাইনাল দেই, তাহলে ডিফারেন্ট আসার কথা, মানে সবগুলা সেম আসবে না, রাইট? একটা হচ্ছে পার্সন 2, একটা হচ্ছে পার্সন 3। আচ্ছা, তো পার্সন 2 যদি দেই, পার্সন 2 এর জন্য সেম আসতেছে, যেটা আসা উচিত না অ্যাকচুয়ালি। সামহাউ জিনিসটা কাজ করতেছে না, বাট আমরা যদি এটাকে ডার্ট প্যাডে যাই, ডার্ট প্যাডের মধ্যে যদি এই কোডটা কপি করি, কপি করে যদি এইখানে আসি, এসে যদি আমরা পেস্ট করি, তাহলে আমরা রান দেই, আচ্ছা এখানে পার্সন রহিমের জন্য আসতেছে এইটা, আর করিমের জন্য আসতেছে এইটা, রাইট? আচ্ছা আমরা আসলে এইখানে ভুল করছিলাম, মানে হচ্ছে সবগুলাকে পার্সন 2 এর হ্যাশ কোড দিছিলাম। ভুলটা অ্যাকচুয়ালি এইখানে হয়েছিল। তো আমার, আমি তাই তো বলি যে আসলে ভুল তো হওয়ার কথা না। আচ্ছা আমি এখন যদি পার্সন 1 দেই, তাহলে আমরা দেখব যে পার্সন, আচ্ছা পার্সন 1 এর, এটা হচ্ছে আমার পার্সন 1, তো পার্সন 1 এর হ্যাশ কোড আছে এটা, পার্সন 2 এর হ্যাশ কোড হবে এটা, আর এটা হবে আমার পার্সন 3 এর হ্যাশ কোড। ঠিক আছে, এখন যদি আমি রান দেই, তাহলে আমি এখন দেখতেছি যে আমার পার্সন 1 এর হ্যাশ কোড হচ্ছে, আর পার্সন 1 এর এই দুইটা হ্যাশ কোড সেম, আর পার্সন 2 এর যে হ্যাশ কোড, পার্সন 2 এর হ্যাশ কোড হচ্ছে আলাদা। তাহলে আমরা বুঝতেছি যে তৃতীয়বার যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতে চাইলাম সেম নাম দিয়া, যে নাম আমরা আগে অবজেক্ট ক্রিয়েট হয়েছিল, তো সে কিন্তু আর নতুন করে অবজেক্ট ক্রিয়েট করে নাই, তখন সে আগের যে ক্রিয়েট করা অবজেক্ট ছিল ওইটাই সে আমাদেরকে রিটার্ন করে দিছে। এই জন্য আমরা বুঝতেছি যে অ্যাকচুয়ালি আগের হ্যাশ কোডটা থেকে, যে অ্যাকচুয়ালি যে পার্সন ওয়ানের যে আমাদের হ্যাশ কোডটা ছিল, ওই হ্যাশ কোডটাই হইতেছে আমাদেরকে, সে মানে ওই অবজেক্টটাই সে রিটার্ন করছে। যদি ওই অবজেক্ট রিটার্ন না করতো তাহলে কিন্তু হ্যাশ কোড আমাদের সেম হইতো না, কারণ আমরা জানি যে সবারই মানে প্রত্যেকটার হ্যাশ কোড হচ্ছে ইউনিক। তাহলে আমরা দেখতেছি যে এভাবে আমরা ক্যাশিং করতে পারি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।